দিয়েছেন আবার গোটাল থেকে শিবর সমুদ্র বিশাল দেখছেন কাকে নেই রিসিভটা ঠিক মতো হয় নাই বিশালে আরো একবার প্রদীপ ঢাকা উত্তর ভাগের ক্লাবের খেলাতে প্রদীপে মারে মাটিতে ক্লিয়ার করে দিয়েছেন স্তম্ভ কাছে শুতে এখন পর্যন্ত শূন্য শূন্য অবস্থায় চলমান কোন দল কোন গোল করতে পারেন না একদিকে দুই দিকে বিশেষ করে আজকের সঙ্গে কয়েকজন খেলোয়াড়ের কথা আপনাদের বলি রাফায়েল আপাজান ঢাকা বিসিএল ঢাকা কসাইটলি এফসি ক্লাবে খেলেছেন তার ভাই মিখাইল তিনিও খেলেছেন এবং রক্ষণ ভাগে ইস্তফার আজকে আনিশ্চয় আনন্দের কথা বলতে হয় দীর্ঘদিন ধরে এই দলটি হয়ে খেলে যাচ্ছেন মুক্তি তারকা প্রসঞ্জিৎ সুতি বিপুল দুর্দান্ত কিন্তু তারা ফুটবল খেলে একসঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ করে সভাপতি পদপ্রার্থী ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনী সভাপতি পদপ্রার্থী জনাব লুইস মুর্মু এবং জনাব সুভাষ মারি দুইজনে রয়েছেন। অবশ্যই প্রত্যেকটা যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু অবশ্যই জনগণের কল্যাণে আদিবাসী উন্নয়ন সংস্থা মানুষের কল্যাণে তারা কিন্তু কাজ করার প্রত্যয় তারা কিন্তু ব্যক্ত করেছেন আর তারা আপনাদের জন্যই কাজ করবেন আপনাদের উন্নয়নে। এই জন্য আপনারা অবশ্যই আপনাদের যে ভোট অবশ্যই আপনারা যে সব আপনাদের কাজ করা যার একেবারে শুধু মুখেই না বাস্তবেই তার কাজ করার একেবারে উন্নয়ন করা মানুষের ভাগ্য উন্নয়নে মানুষ মানব সেবার যার নিবেদিত প্রাণ যারা তাদেরকে অবশ্যই আপনারা সভাপতি পদে একেবারে বিজয়ী করবেন সেই প্রত্যাশা আমি অবশ্যই রাখবেন। আশা করছি আপনাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আপনাদের সকলকে ভালোবাসা এবং প্রীতি জানিয়েছেন। আমাদের সম্মানিত সভাপতি পদপ্রার্থী দুইজন প্রার্থী রয়েছেন জনাব লুইস মুর্মু এবং জনাব সুভাষ মার্ডি তারা রয়েছেন আপনাদের সকলকে শুভেচ্ছা। এখন যাবা এখন কি বলবো বলো মানা করবো বলো আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন যুগ্ম আহ্বায়ক ব্যাটারিগুলো কোথায় ব্যাটারিগুলো এবং জনাব মোহাম্মদ নাইম খান ব্যাটারিগুলো কোথায় আছে ঘোড়াঘাট পৌর যুব ব্যাটারিগুলো এবং তার সহযোগী ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তাদের আসন গ্রহণ করবার জন্য। আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন যুগ্ম আহ্বায়ক ঘোড়াঘাট উপজেলা যুবদল এবং জনাব মোহাম্মদ নাইম খান নীরব যুগ্ম আহ্বায়ক ঘোড়াঘাট পৌর যুবদল। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তাকে সাড়া দেওয়ার জন্য। এই যাত্রায় আপনারা উপভোগ করছেন 2 দিনব্যাপী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন এডেন ফুটবল একাডেমি পার্বতীপুর এবং দক্ষিণ প্রান্ত থেকে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন আদিবাসী ফুটবল ক্লাব দিনাজপুর এবং দক্ষিণ প্রান্ত থেকে ফুটবল ক্লাব পার্বতীপুর। খেলা কিন্তু এই পর্যন্ত কোন দল গোল নামে সোনার হরিণটিকে নিজের করতে পারেন নাই। সেখানে মাটি পূর্ব প্রান্ত থেকে লম্বা করে বেড়াচ্ছেন মাটি প্রতিপক্ষের সীমানায় গোলদাবাদ অনেক আগুয়ান সবুজকে পরাস্ত করতে পারেন না এই যাত্রায়। আবার প্রণব থেকে লুইস ছোট করে বেড়াচ্ছে 17 নম্বর গ্যাসের খেলার উদ্দেশ্য করে লুইস আবার প্রণব থেকে মাটি লম্বা করে বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু না রক্ষণ তাদের খেলোয়াড় এডেন ফুটবল একাডেমির অনন্ত ছিলেন সেখানে বলতে বলতে কিন্তু বল টাচ লাইনের বাহিরে। আবারও বলতে বলতে বলে আবারও দিনাজপুরের নিয়ন্ত্রণে শর্ত করে বাড়িয়েছেন পশ্চিম প্রান্ত থেকে আক্রমণ ঢোকবার চেষ্টা দিনাজপুর দল মধ্যমাঠে বাড়িয়েছেন পার্বতীপুর দল মধ্যমাঠে 16 নম্বর জার্সি নিয়ে দলের পক্ষে পার্বতীপুর এখন পর্যন্ত আক্রমণ শান্ত করবার চেষ্টায় হাই একেবারে বল চলে গেল গোললাইন অতিক্রম করে মাঠের বাহিরে। এই যাত্রা কিন্তু গোলকিক লাভ করেছেন আদিবাসী ফুটবল ক্লাব দিনাজপুর দলটি। গোলরক্ষক ছোট করে বলেছেন সেখানে লুইস এখন পর্যন্ত লুইসের নিয়ন্ত্রণে লুইস কি করবেন লুইস তার নিয়ন্ত্রণে রেখেছেন ছোট করে বলেছেন সেখানে প্রদীপ কিন্তু আজকে জ্বলে উঠতে পারেন নাই। দেখা যাকে হচ্ছে প্রদীপ জ্বলে উঠতে পারবেন কিনা
সেই প্রত্যাশায় ছোট করে বলেছে প্রদীপ, তাদের কাজটি হয়তো হয়ে যাবে। সুবর্ণ সুযোগ দলের পক্ষে, হায় হায় হলো না, গোল আর হলো না। বল চলে গেলে গোল লাইনের কিছুটা বাহির দিয়ে একেবারে মাঠের বাইরে। এই যাত্রা কিন্তু বেঁচে গেলেন এখন ফুটবল একাডেমি পার্বতীপুর দলটি। সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছিলেন আদিবাসী ফুটবল ক্লাব দিনাজপুর, এই সুযোগ থেকে হাত ছাড়া হয়ে গেল। গোলকিক এখন ফুটবল একাডেমি পার্বতীর পক্ষে লক্ষ্য করে বানিয়েছিলেন, সেখানে প্রণব থেকে খেলোয়াড় দিনাজপুর দলের পক্ষে বিশাল সরেন। আবার আক্রমণে যাবার চেষ্টায় পার্বতীপুর দলটি, সেখানে 5 নম্বর জার্সি নিয়ে দলের পক্ষে দিনাজপুর দলের প্রদীপ কিস্কু। গোলরক্ষক শাওন সতীর্থ উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখানে লুইস লক্ষ্য করে বাড়ালেন মার্ডিকে উদ্দেশ্য করে মার্ডি। এখন পর্যন্ত মার্ডির নিয়ন্ত্রণে, মার্ডি লক্ষ্য করে বানিয়েছে সীমানায়, কিন্তু তার আগে সহকারী রেফারি পরিমলে ঝান্ডা এসে গেল। অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে কিন্তু ফ্রি কিক লাভ করেছেন এবং ফুটবল একাডেমি পার্বতীপুর দলটি। আবার আক্রমণে যাওয়ার চেষ্টায় পার্বতীপুর দল 4 নম্বর জার্সি দলের পক্ষে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে উদ্দেশ্য করে, সেখান থেকে আবার মধ্যে মাঠে পার্বতীপুর দল থেকে আবার দিনাজপুর দলের নিয়ন্ত্রণে ছোট করে বানিয়েছেন। তাদের কাছে হয়তো হবে, কিন্তু না গোলরক্ষক অনেকটা আগে সবুজ। এই যাত্রা আবারও পার্বতীপুরের নিয়ন্ত্রণে, পূর্ব প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টায় পার্বতীপুর দল। বল আবারও পার্বতীপুরের দিনাজপুরের নিয়ন্ত্রণে মার্ডি এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে রেখেছেন মার্ডি থেকে আবার প্রদীপ পূর্ব প্রান্ত আক্রমণে ঢোকবার চেষ্টায় দিনাজপুর দল। ম্যান শূন্য অবস্থা, সহযোগী কোনো খেলোয়াড় না থাকায় গোলরক্ষক সবুজ এই যাত্রায় সরাসরি তার নিয়ন্ত্রণে হাত করে পালিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে পার্বতীপুর দল। 13 নম্বর জার্সি নিয়ে প্রসেনজিৎ উঁচু করে বাড়িয়েছেন, সেখানে মিকাইল কাজে কাজটি করতে পারবেন কিনা, বাড়িয়েছিলেন কিন্তু সহযোগী কোনো খেলোয়াড় না থাকায় বল আবার মাঠের বাহিরে। দিনাজপুর দল এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে বল লম্বা করে বাড়ানোর চেষ্টা, সেখানে আবার পার্বতীপুর প্রদীপের হেড হয়েছিল। আক্রমণে আসবার চেষ্টা দিনাজপুর দল, আবার প্রদীপ চেষ্টা করে বাড়িয়েছেন, তাদের কাজটি করতে পারবেন কিনা প্রদীপ। এর মধ্যে এখন ফুটবল একাডেমি পার্বতীপুরে বাধা, আবার মধ্যে মাঠে বল আক্রমণে যাবার চেষ্টায় এখন পার্বতীপুর দল প্রসেনজিৎ বাড়িয়েছেন রাফায়েলকে উদ্দেশ্য করে, রাফায়েল দুর্দান্ত ফুটবল থেকে রাফায়েল এখন পর্যন্ত রাফায়েল থেকে আবার দিনাজপুরের নিয়ন্ত্রণে। পশ্চিম প্রান্ত দিয়ে আক্রমণে আসবার চেষ্টা দিনাজপুর দল 9 নম্বর জার্সি দলের পক্ষে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, সেখানে ইলিয়াস ছিলেন অবশ্য 20 পাস হয়ে গেল। 20 পাস থেকে বল পেয়েছেন পার্বতীপুর দল, 6 নম্বর জার্সি খেলোয়াড় বাড়িয়েছিলেন, সেখানে মার্ডি ছিলেন অবশ্য, মার্ডির পা থেকে বল চলে গেল সরাসরি টাচ লাইনের বাহিরে। এই যাত্রায় কিন্তু থ্রোইং লাভ করেছেন পার্বতীপুর এবং ফুটবল একাডেমি দলটি। পার্বতীপুর দলের পক্ষে সঙ্গে সঙ্গে কিন্তু প্রধান নেতৃত্রী প্রণয় কিশোর বাসী এসে গেল। প্রথমার্ধের খেলা শেষ।